ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9 অঙ্ক চ্যাপ্টার 7.4 অর্থাৎ কোষে দেখি 7.4 পেজ নাম্বার 110। এর আগের ভিডিওতে একের দেখো সবগুলো, দুইয়ের সবগুলো এবং 3 নাম্বার খুব সহজ কনসেপ্ট আমরা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 4-এর দেখো 1 2 3 4 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এই যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দর প্রসেসে করবো যেন আমরা খুব ভালো একটা স্কোর করতে পারি পরীক্ষায়। প্রথমতই দেখো 4 নাম্বার প্রশ্ন বলেছে কে এর মান কত হলে নিচের বহুপদীর সংখ্যামালাগুলি অর্থাৎ এফ এর একটি উৎপাদক জিএক্স হবে হিসাব করি তা আমাদের বের করতে হবে। একদম সিম্পল, কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে। প্রথমত দেখো এফ এর একটা মান এখানে দেওয়া আছে, থাকুক। জিএক্স কি বলেছে, এর উৎপাদক, যেহেতু জিএক্স উৎপাদক তাহলে উৎপাদকের ফরমেশন অর্থাৎ যদি এটা ফ্যাক্টর হয় তবে অবভিয়াসলি আমাদের জিএক্সটাকে 0 করতে হবে। তাহলে এখান থেকে x - 1 = 0 মানে x = 1 আসবে। এই যে x = 1 মানটা যেটা এলো এটা এই সমীকরণের মধ্যে বসিয়ে দেবো, দেওয়ার পরে কে এর একটা সুন্দর মান চলে আসবে, কারণ এটাকেও আমাদের 0-এর সাথে ইকুয়াল করতে হবে। একটা অঙ্ক করি, দেখবে প্রত্যেকটা অঙ্ক তুমি করতে পারবে। অঙ্ক কিন্তু আমি করাচ্ছি মানে অঙ্ক তোমার সহজ হবেই হবে। 1 নম্বর শুরু করছি, fx এই অঙ্কটা দেখো, খাতা বের করো। 4-এর 1 নম্বর আমরা করব, আমার সাথে সাথে তুমি অঙ্ক করো। হ্যাঁ, gx এর মান আছে আমাদের এখানে x - 1। যেহেতু বহুপদী সংখ্যামালাটার মান 0 তাই আমরা বলতে পারি যে এই gx = x - 1 এই টোটাল পার্টটা কিন্তু 0, অর্থাৎ এখান থেকে x = 1 আসবে, তাই না? তো আমরা এটা লিখলাম। এইবার আমাদের এখানে দেখো সুন্দর একটা তত্ত্ব বলেছে, যেহেতু এর একটি উৎপাদক মানে এর একটা ফ্যাক্টর, আর ফ্যাক্টরের প্রপার্টি অনুসারে এই এফএক্সটা টোটালটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই তো? তাহলে এখন আমরা লিখব যে f(x) এই টোটাল পার্টটার মান কি 0। আচ্ছা, f(x) এর মানটা কি দেওয়া আছে কোশ্চেনে, লক্ষ্য করো, 2x³ + 9x² + x + k। তাহলে এই টোটাল মানটা কিন্তু আমাদের 0, যেহেতু ফ্যাক্টরের কথা বলছে তাহলে ফ্যাক্টরের প্রপার্টি অনুসারে আমরা কিন্তু এটা 0 করতে পারি। তাহলে 2x³ প্লাস লিখবো 9x² প্লাস লিখবো x প্লাস লিখবো k, এই টোটাল পার্ট কিন্তু 0। এবার কার বেসিসে 0 বলতে পারি, এই দেখো ওই যে x = 1 এর রেসপেক্টে কোথা থেকে পাচ্ছি, যে এখান থেকে পাচ্ছি, লক্ষ্য করলে তো। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে টোটাল ফাংশন অফ এফ এক্সে আছে অর্থাৎ f(x) = this one, আমরা এখন x = 1 বসালে কি পাচ্ছি দেখো, f = 1 মানটা বসাবো, কারণ এই যে রেসপেক্টে কিন্তু এটা 0। হ্যাঁ, তাহলে এখানে লিখতে পারি 2.1³ প্লাস লিখবো দেখো 9.1² প্লাস লিখবো 1 + k, অর্থাৎ যেখানে যেখানে তুমি লক্ষ্য করো x ছিল সেখানে সেখানে কিন্তু আমরা x এর জায়গায় 1 পুট করলাম বা বসালাম। তাহলে আমাদের এরকম একটা সলিউশন চলে এলো। এবার লক্ষ্য করো বাদ দিয়ে লিখবো দেখো এই যে 1 এর কিউব মানে কি 1 × 1 × 1, অর্থাৎ 1কে 3 বার গুণ করলে 1ই হয়ে যায়। তাহলে আমাদের এখানে দেখো 2 1কে 2 অর্থাৎ 2ই থাকছে, আর এখানে 9 1কে 9 9ই থাকছে, আর এখানে 1 থাকছে প্লাস থাকছে k = 0। বাদ দিয়ে লেখো দেখো 9 আর 1 10 আর 2 কত হবে 12, রাইট? 12 হবে, 12 + k = 0। সো আমরা এখান থেকে বলতে পারি দেখো 12 = এই যে কেটা আছে কেটাকে আমরা এদিকে নিয়ে গেলাম, তাহলে -12 হয়ে যাবে, রাইট? বাস, দিস ইজ সলিউশন, অর্থাৎ এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে কত সহজ ছিল অঙ্কগুলো দেখো। তাহলে কে এর মান কিন্তু আমাদের এটা বেরিয়ে গেল। তাহলে চলো আর একবার আমরা বুঝি কোশ্চেনটা, একেবারে আমাদের সলিড করতে লাগবে আর প্রত্যেকটা অঙ্কতে ভালো স্কোর করতে হবে, মানে কমপ্লিটলি নামাতে হবে। তো প্রথমত লক্ষ্য করে এখানে gx = x - 1 = 0 আছে। তো এখান থেকে যেহেতু বহুপদী অর্থাৎ রৈখিক বহুপদী সংখ্যামালার মান 0 খুঁজে ওখান থেকে আমরা পাই কি x = 1, অর্থাৎ এটা = 0 হলে x = 1 আসবে। এই যে x = 1 এই মানটাই যে f(x) যেটা আছে সেখানে বসিয়ে দেবো। এখানে যদি বসিয়ে দিলাম প্রত্যেকটা x এর জায়গায় 1 বসা দিলে আবার আমাদের ক্যালকুলেশন করলে কি আসবে দেখো, এই দেখো এরকম একটা ফর্মেট আসছে, অর্থাৎ k + 12 = 0। এখান থেকে এর মান পাচ্ছি 12, অর্থাৎ k যদি 12 হয় তবেই কিন্তু এই gxটা কিন্তু fx এর একটা ফ্যাক্টর হবে, অর্থাৎ আমরা বলতে পারি কীরকম উৎপাদক হবে। বাস, এই তো গেল একটা কনসেপ্টের অঙ্ক। এবার টোটালটা খাতার মধ্যে লিখে ফেলো। প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝবো আর করব। অঙ্ক যদি ভালো বোঝো কিনা প্র্যাকটিস একটু কম করলেও হয়, আর অঙ্ক যদি না ভালো করে বোঝো তাহলে কিন্তু অনেক অনেক প্র্যাকটিস করতে হয়, আর মজা লাগে প্র্যাকটিস করতে দেখবা তখন। আচ্ছা, চলে আসছি নেক্সটে, কোশ্চেন নাম্বার 4-2। ফাংশন অফ f(x) = kx² - 3x + k এবং gx = x - 1 এই দেখো ফর্মেটটা রয়েছে। তাহলে আমরা প্রথমত gxটাকে 0 করবো, এখান থেকে x এর মানটা পাবো, এই মানটা এর মধ্যে বসাবো এবং এটাকে ইকুইভ্যালেন্টলি 0 করবো, বাস গল্প শেষ। চলে আসছে 2 নম্বর অঙ্ক, ডিগ 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 ডিগ, তাই না? সেই লাগে অঙ্ক করতে আমার। দেখো gx = x - 1 এই পার্টটাকে 0 করে নিই, চলো। তো লিখবো gx = x - 1, তো এই পার্টটা 0 মানে কি এখান থেকে x = 1 পেলাম। এইবার দেখো f(x) আমাদের কত আছে, এখানে কোশ্চেনে দেওয়া আছে f(x) এর মান kx² - 3x + k। তো লিখবো kx² - 3x প্লাস লিখবো k। আচ্ছা, এই যে পার্ট রয়েছে না
এই পার্টটাতে আমরা এক্স ইকস টু 0 বসাবো, তাই না? তাহলে লিখবো যে এফ অফ 1 অতএব চিহ্ন দিতে পারো, এফ অফ 1 ইকস টু লিখবো দেখো কে ডট 1 স্কোয়ার মাইনাস লিখবো দেখো 3.1 প্লাস লিখবো কে। এটার মানে কিন্তু 0। কেন 0 হবে? যেহেতু এটা কিন্তু একটা ফ্যাক্টরের কথা বলছে, অর্থাৎ উৎপাদকের কথা বলছে, তাই না? তাই গুণনীয়ক উপপাদ্য থেকে কিন্তু আমরা এটা বলতে পারি, কি বলতো, গুণনীয়ক উপপাদ্য। এই থিওরাম থেকে বলতে পারি যেহেতু কোফ্যাক্টর হচ্ছে, এই যেহেতু ফ্যাক্টর হচ্ছে, তাই গুণনীয়ক উপপাদ্য অনুসারে এফ অফ 1 এর মান কিন্তু 0 হয়ে যাবে। এই দেখো এই যুক্তিটা আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করছি, হ্যাঁ, গুণনীয়ক উপপাদ্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কীরকম, লক্ষ্য করো, কে 1 স্কোয়ার মানে 1 কেই হয়ে যাবে, 3 অক্ষে 3 মানে 3ই হচ্ছে, প্লাস হচ্ছে কে কস্ট হচ্ছে 0। তাহলে দেখো লক্ষ্য করো, এখানে একটা কে, এখানে একটা কে, কে কে অর্থাৎ দুটো কে, কয়টা কে, দুটো কে, 2 কে, আর এখানে -3টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে 3 হয়ে গেল। তাহলে কে ইকস টু 3/2। এখান পাশে একটা অ্যান্সার লিখে দাও, বা লিখে দাও নির্ণয় কে এর মান, নির্ণয় কে ইকস টু 3/2 হলে পরে ওই যে বলতে পারি যে জিএক্সটা এফএক্সের একটি কোফ্যাক্টর বা কী বলবো একটা ফ্যাক্টর হতে পারে। তো এটাই হচ্ছে এর সলিউশন। চলো অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো, একদম ইজি, কিছু নেই। এখন এই প্রসেসে প্রত্যেকটা অঙ্ক করতে হবে, তুমি তোমার মতো অঙ্ক করো, আমি আমার মতো অঙ্ক করি, আর প্রত্যেকটা অঙ্ক উত্তর মিলিয়ে নাও আমার সাথে, হ্যাঁ। যদি কোথাও আটকে যাও তাহলে অবশ্যই দেখো, কিছু নেই, ইজি অঙ্ক এখন, হ্যাঁ। চলো করো, স্পিডে টানো, আমার সাথে তুমি অঙ্ক করো স্পিডে আর মিলাও। 3 নম্বর কোশ্চেন বলছে দেখো এখানে এফ অফ এক্স 3 নম্বর কোনটা, এটা এফ অফ এক্স ইকস টু 2x, আমি 4-2 চলে গেছিলাম, 4-3 নম্বর। এফ অফ এক্স ইকস টু 2x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 ইকস টু এটা, আর জি এক্স ইকস টু এই পার্টটা রয়েছে। তাহলে এই পার্টটাকে আমরা 0 করবো, তারপরে এখান থেকে যে এক্সের মানটা পাবো সেটা এখানে বসিয়ে দেবো, বাস গল্প শেষ। এটা ইকস টু 0, সো আমরা বলতে পারি 2x ইকস টু 3, বা দিয়ে লিখবো এক্স ইকস টু লিখবো কি 3/2, তাই তো 3/2 আমাদের এটা হয়ে গেলো, বা দিয়ে লিখবো এখানে। এবার লিখবো দেখো ফাংশন অফ এফ এক্সের মান এখানে কত দেওয়া আছে, 2x টু দি পাওয়ার 4 প্লাস আছে এক্স কিউব, তারপরে আছে মাইনাস কে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6, অনেক বড় তো। তাহলে এখানে এফ অফ লিখবো কীরকম 3/2, এই পার্টটা হয়ে যাবে আমাদের 0। কীভাবে পাচ্ছি, গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে পাচ্ছি, হ্যাঁ। তাহলে 2 ইন্টু লিখবো 3/2 টু দি পাওয়ার 4 প্লাস লিখবো 3/2 টু দি পাওয়ার লিখবো, এটা তো কিউব আছে, কে ইন্টু 3/2 লিখবো, স্কোয়ার লিখবো, তারপরে মাইনাস লিখবো 3/2, তারপরে লিখবো দেখো প্লাস 6। এই যে এই পার্টটা লিখে ফেললাম। এবার কিছুই না, এটাকে যদি কিউব করি তাহলে আমাদের কি আছে দেখো 3/4, এটা দেখা যাচ্ছে কি, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, টু দি পাওয়ার 4 যদি করি তাহলে 3 3 9, তাহলে আচ্ছা এইভাবে লিখে দাও, 3 3 9, 3 নং 27, 3 27 81, আর 4-এর এটা আছে 4, তাই টু দি পাওয়ার 4। তাহলে পরে এটা তো 2 হবে, যাক বাঁচা গেছে, না তো অনেক বড় হয়ে যেত। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কি 2 মাল্টিপল 2 মাল্টিপল 2 মাল্টিপল 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, অর্থাৎ উপরে হচ্ছে 81, নিচে হচ্ছে 16 মানে 16, তাই না? বুঝতে পারলে তো? এইভাবে আমরা এখানে লিখতে পারি যে 81/16 হয়ে গেল। আর এখানে 3 3 9, 3 নং 27, দেখো কিউব আছে মানে 27 হবে, 27, আর 2 দুগুণ 4, 4 দুগুণ 8 হচ্ছে, তাই তো? এখানে যেহেতু 2 এর কিউব আছে তাহলে এখানে লিখবো 8, আর এখানে হবে কি দেখো কে ডট 3 3 9, আর 2 দুগুণ 4, কারণ এখানে 2 আছে। আচ্ছা এরপর আছে 3/2 প্লাস লিখবো 6, হয়ে গেল কমপ্লিট আমাদের। এবার বাকিটা ক্যালকুলেশন করব, আর এই টোটাল পার্টটার মান কিন্তু 0 আছে, 0-র সাথে ইকুয়াল করব। এবার উপর নিচে কিন্তু আমাদের সুন্দর একটা ঘ্যাচাং মানে কাটাকাটি যাবে। চলো আমরা করি, 4 দুগুণ হবে এখানে 8, তো 2 দিয়ে কাটলে পরে 16 হাফ হয়ে যাবে, অর্থাৎ 8 হয়ে যাচ্ছে, 81/8 হবে, 27/8 হবে, আর এখানে হবে 9k/4, এখানে হবে 3/2 প্লাস হবে 6, এটা ইকুয়ালস টু 0 আছে। তো এখানে চলো ক্যালকুলেশনটা আমরা করিয়ে নিই। আচ্ছা এখানে বাদে লিখবো, এখানেও বাদে লিখবো। আচ্ছা এই টোটালটা এখানে তো ক্যালকুলেশন সম্ভব না, চলো আর একটা খাতা ধরতে হবে তাহলে। চলো এখানে আমি টোটালটা ক্যালকুলেশন করছি, 8 আসবে, আর এখানে লক্ষ্য করো এখানে 81 হবে, এখানে 27 হবে, তাই না? যেহেতু নিচে সেম জিনিস আছে, তাহলে 81 লিখবো, প্লাস লিখবো 27, আর এটা দেখো 8-এর মধ্যে দুবার যাচ্ছে 4, তাহলে আমাদের 9কে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ লিখতে পারি 2.9k। পৃষ্ঠা উল্টানো এই একটা প্রবলেম, তাই না? এই 8-এর মধ্যে 2 যাচ্ছে কতবার, 4 বার, তাহলে লিখবো এখানে -4 গুণ 3, আর 8-এর মধ্যে তো এটা কিছু যাচ্ছে না, অর্থাৎ 8 × 6 করতে হবে, তো লিখবো এখানে 6 × 8, এই পার্টটা সমান 0। যাক ক্রিটিক্যাল পার্ট কভার হয়ে গেল। এবার আমরা চলো নেক্সটে সলভ করতে থাকি, চলো নেক্সটে করতে থাকি। দেখো 81, আর এই পার্টগুলো যদি আমরা করি 81 প্লাস লিখবো 27, 9 দুগুণ 18, 18কে 3 4 12, 6 48, 48, এই 8টা এদিকে চলে গেলে 0, 0-র সাথে 8 গুণ করলে 0ই হয়ে যাবে, তাই না?
এবার বা দিয়ে করো, 81 সাথে এই টোটালটাকে যোগ করতে হবে। এবার আমরা দেখো 8-এর সাথে 7 যোগ করলে 15-র 5 আর 1-এর 16-র 6 হচ্ছে 4, আচ্ছা 4 আছে, 4 আর 2 6, 6 আর 8 কত হচ্ছে 14, তাই তো, আর হাতে রেখে 15 অর্থাৎ 156 হচ্ছে, মাইনাস লিখবো 12, মাইনাস লিখবো 18 কে ইকুয়ালস টু 0। বা দিয়ে লিখলে দেখো এখান থেকে 156 থেকে 12 চলে গেলে 144 থাকবে, মাইনাস 18 কে ইকুয়ালস টু 0। বা দিয়ে লিখবো দেখো 18 কে, এটা ইকুয়ালস টু 144, এটা মাইনাস ছিল আর এই টপিকটা এদিকে আসলে এটা মাইনাস হয়ে যাবে, তো মাইনাস মাইনাস কেটে গেল। তো বা দিয়ে লিখবো দেখো কে ইকুয়ালস টু 144 ডিভাইডেড বাই 18। এবার এটাকে কাটাকাটি করতে হবে। তো 18কে যদি আমরা 8 8 64 8 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে আমাদের 8 8 64 4, আর 18কে যদি আমরা গুণ করি 8 দিয়ে 8 8 64 4, 8 একে 8 আর 6 কত 14, 144 ঠিকই আছে। তাহলে 8 দিয়ে কাটাকাটি যাবে, এখানে 8 লিখবো, অতএব কে ইকুয়ালস টু পেয়ে গেলাম 18। বাস, দিস ইজ সলিউশন। লিখে দাও নির্ণয় কে এর মান 8। হ্যাঁ, তুমি লিখতে পারো যে গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে পাই, সেটাও লিখতে পারো। চলো আমরা দেখে নিই অঙ্কটা। এটা ফার্স্ট পার্ট ছিল, দেখে নাও। ওকে, ক্যামেরা একটু ই করে নেই, এবার ঠিক আছে, দেখা যাচ্ছে ঠিক। একটু ছোট করে নিলে কেমন হয়। ওকে, দেখে নাও, কমপ্লিট হলো এটা। আচ্ছা, নেক্সট পার্ট, এই দেখো নেক্সট পার্ট এটা রয়েছে, বাস কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটু স্পিডে করব, অনেক স্লো করলাম অঙ্কগুলো। দেখো 4-এর 4 নাম্বার এই অঙ্কটা, হ্যাঁ, এই যে এফ অফ এক্স ইকুয়ালস টু দিস ওয়ান। তো আমরা সেম প্রসেসে এটাও করব। তো এখান থেকে দেখো এটা 0 করলে পরে 2x ইকুয়ালস টু কী পাচ্ছি 1 পাচ্ছি, বাদে লিখবো দেখো x ইকুয়ালস টু 1/2 পেলাম, রাইট, 1/2 পেলাম। আচ্ছা, এরপরে আমাদের ফাংশন অফ এফ এক্সের যে মানটা রয়েছে সেই মানটা লিখ। তো গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে আমরা কি বলতে পারি যে এই যে দেখো এফ অফ 1/2 এই টোটাল মানটা কি হয়ে যাবে 0। তাহলে 2.1/2 এর কিউব লিখবো, প্লাস লিখবো k.1/2 এর স্কোয়ার, প্লাস লিখবো 11.1/2, প্লাস লিখবো k, প্লাস লিখবো 3 ইকুয়ালস টু 0। মানে টোটালে কিন্তু গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করছি আমরা, কেন, যেহেতু এই যে বলছে উৎপাদক বলেছে, তাই না। এবার সিম্পল একটা ক্যালকুলেশন লক্ষ্য করো, এখানে 2 থাকবে আর 1/2 এর কিউব মানে 1/8 হবে, রাইট। এখানে দেখো k.1/2 এর স্কোয়ার মানে 1/4 হবে, আর 11/2 হবে, প্লাস হবে k, প্লাস হবে 3 ইকুয়ালস টু 0। বাস, এবার আমরা লক্ষ্য করবো দেখো এটা কাটাকাটি যাবে, তাহলে পরে এখানে আসবে 4, বাদে লিখবো দেখো 1/4, প্লাস লিখবো k/4, প্লাস লিখবো কি 11/2, প্লাস লিখবো k, প্লাস লিখবো 3। সিম্পল ক্যালকুলেশন করে দেবো আমরা। দেখো এখানে 4 আসছে, 1 হবে, k হবে 11, এর মধ্যে দেখো 2 যাচ্ছে দুবার, অর্থাৎ 11 2 22 হয়ে যাচ্ছে। এখানে দেখো এখানে তো কিছু নেই, অর্থাৎ 4 ইন্টু k হয়ে যাবে, আর এখানে হবে হচ্ছে দেখো 3 আর 4 গুণ করলে 3 4 12 হয়ে গেল 12। বাদি লিখবো দেখো এখানে 1টাকে, এখানে 4টাকে, তাহলে কটাকে হবে 5টাকে। এখানে দেখো 12 আর 22 যোগ করলে কত হচ্ছে 34, 34 আর 1 35, দেখো 12 তার সঙ্গে 22 যোগ করলাম 34, তার সঙ্গে 1 যোগ করলাম 35, 35। আর এই যে 4টা আছে 4টা এদিকে নিয়ে যাও, 4-এর সাথে 0 গুণ করলে 0ই হয়ে যাবে। তাহলে বাদই লেখো দেখো 5k ইকুয়ালস টু আমরা লিখবো -35, কেন -35, কারণ এই 35টা দিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাই না। তাহলে k ইকুয়ালস টু আমাদের কি আসবে দেখো -35/5, কাটাকাটি করলে আমাদের কত আসবে 7, অর্থাৎ k এর মান আমাদের আসছে কি -7। বাস, এই হলো আমাদের সলিউশন কমপ্লিট। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো, একবারে ফ্রেশ করে নিও, হ্যাঁ, একটু টাইম নাও, ফ্রেশ করে নাও, তারপরে মাঝে মাঝে প্র্যাকটিস করবো, বাস হয়ে যাবে, অত চাপ নিয়ে লাভ নেই, তাই না। বাকিটা এটা দেখে নাও। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, ax⁴ + 2x³ - 3x² + bx - 4। আচ্ছা, যাই হোক, বহুপদী সংখ্যামালার উৎপাদক x² - 4। আচ্ছা, এটাকে ভাঙতে হবে আবার। আচ্ছা, ভাঙি নেবো, কি কোনো ব্যাপার না। হলে পরে এ ও বি এর মান কত হিসাব করে লিখি। আচ্ছা, এর মান আর বির মান বের করতে হবে। এ বি আছে কি, আছে তো, হ্যাঁ, এখানে এ বি আছে, এখানে এ আছে, হ্যাঁ, চলো সম্ভব, চলো করি। আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু পাশে 3খানা স্টার দেওয়া আছে, মানে ম্যাক্সিমাম স্কুলে প্রশ্নটা আসছে। চলো করে ফেলি। তো প্রথমত লিখবো দেখো gx ইকুয়ালস টু লিখবো x² - 4। এখানে তুমি লিখতে পারো ধরি, বা না লিখলেও হবে, এটা ইকুয়ালস টু 0, যেহেতু উৎপাদক বলেছে তাহলে 0 হবেই। তাহলে এখান থেকে দেখো আমরা a² - b² সূত্রতে কী বলছিলাম, a - b বা a + b একটা লিখলেই হলো।
আগে পড়া, তাই না? তো এই দেখো ফর্মটা, এই ফর্মের থেকে আমরা বলতে পারি দেখো এক্স মাইনাস 2 কেন আসছে, আচ্ছা এটা ভেঙে দিই, এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, এটা মানে কি এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, দেখো 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 2 ইকুয়ালস টু বলতে পারি 4, অর্থাৎ 4টাকে কিন্তু আমরা 2 স্কোয়ার লিখতে পারি। এবার এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ারকে আমরা কি লিখবো, অবশ্যই লিখবো দেখো এক্স মাইনাস 2 একটা পার্ট যাবে আর এক্স প্লাস 2 একটা পার্ট যাবে, বাস এই পার্টটাই কিন্তু আমরা এখানে লিখবো যে এক্স প্লাস 2 হয়ে গেল, এটা ইকুয়ালস টু 0, এই যে এই ফর্মুলাটা ইউজ করলাম, এটা এখান থেকে এটা, বাস এটাকে আমরা ডাইরেক্ট এখানে লিখলাম। তাহলে এখান থেকে লিখবো যে হয়, লিখবো কি যুক্তি দিয়ে হয় এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, অথবা কি লিখবো যে এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, অর্থাৎ এই পার্টটাও 0 হতে পারে কিংবা এই পার্টটা 0 হতে পারে, কারণ আমরা এখানে যে মাল্টিপ্লিকেশন ফর্ম লিখছি এখানে দুটো মাল্টিপ্লিকেশন ফর্ম ইকুয়ালস টু 0, আইদার দিস পার্ট ইকুয়ালস টু 0 অর অ্যানাদার ওয়ে ইউ ক্যান সে দ্যাট ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ এই পার্টও 0 হতে পারে কিংবা এই পার্টও 0 হতে পারে। তার জন্য আমরা যুক্তি দিয়ে লিখবো যে হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। তো এই যুক্তির থেকে আমরা লিখলাম, এবার লিখবো দেখো এক্স ইকুয়ালস টু 2 একটা মান পেলাম আর এখান থেকে এক্স ইকুয়ালস টু মাইনাস 2 একটা মান পেলাম, তাহলে এক্সের কিন্তু দুটো মান পেলাম, একটা এক্স ইকুয়ালস টু 2 আর একটা কিন্তু এক্স মাইনাস 2। এবার এই মানগুলোই আমরা এই যে ফাংশন অফ এফ এক্স যেটা আছে, ধরি যে ফাংশন অফ এফ এক্স যেটা আছে সেটাই হচ্ছে কি বলতো, এই দেখো এই যে পোর্শনে যেটা দেওয়া আছে কি আছে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস 4, এটা ইকুয়ালস টু আমরা ধরবো এবং প্রত্যেকটা জায়গায় আমরা এক্স ইকুয়ালস টু 2 বসাবো এবং এক্স ইকুয়ালস টু মাইনাস 2 বসাবো এবং সেগুলোকে জিরোর সাথে ইকুইভ্যালেন্ট করবো। কেন ইকুইভ্যালেন্ট করবো, যেহেতু এটা কিন্তু আমাদের বলে দিচ্ছে যে এটা একটা ফ্যাক্টর হবে, আর গুণনীয়ক উপপাদ্য সূত্র থেকে আমরা কি পাই, ফ্যাক্টরের প্রপার্টি অনুসারে আমরা বলতে পারি যে দিস ওয়ান অবভিয়াসলি কী হবে, 0 হবে, কেন, যেহেতু ফ্যাক্টর, গুণনীয়ক উপপাদ্য থেকে আমরা এটা বলতে পারি। তো এখান থেকে দেখো এফ অফ 2, এই যে 2টা আছে এখানে বসালাম, তো 2 বসালে কী হবে দেখো এ লিখলাম 2 টু দি পাওয়ার 4 লিখবো, প্লাস লিখবো দেখো 2 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব 2 কিউব যাই হোক 3 ইন্টু 2 স্কোয়ার, তারপর লিখবো দেখো ভি ডট 2 মাইনাস লিখবো 4 ইকুয়ালস টু 0, বাস হয়ে গেল। তো এবার দেখো বাদে লিখবো যা 2 এর উপরে 4 আছে মানে 2 টু দি পাওয়ার 4 মানে কি 2 মাল্টিপল 2 মাল্টিপল 2 মাল্টিপল 2, 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16, তাই তো এটা আমরা বলতে পারি, অনেকবারই কিন্তু আমরা ভেঙে ভেঙে এটা করছি, তো এটা আমরা বলতে পারি যে এটা 16 হবে। তাহলে এখানে লিখবো দেখো 16 হলো। আচ্ছা এখানে দেখো 2 এর কিউব মানে কি হবে 8, দেখো 2 এর কিউব মানে 2 মাল্টিপল 2 মাল্টিপল 2 মাল্টিপল 2, প্রত্যেকটা অঙ্ক ভেঙে ভেঙে প্রত্যেকটা পার্টের কনসেপ্ট একেবারে মাথার মধ্যে সেট করে নেবে, এতটা সেট করে নেব যেন কোনো অঙ্কের জন্য প্রবলেম না থাকে, ব্যাস তবে রিল্যাক্সের ঘুম হবে এবং অঙ্ক পরীক্ষা ভালো দেওয়া যাবে। তার জন্য প্রত্যেকটা অঙ্কতে যতটা বোঝার দরকার ভেঙে ভেঙে বুঝবো। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো 8 পাচ্ছি, তাহলে 2.8 পাচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার। এখানে দেখো 2 দুগুণ 4 অর্থাৎ 3.4 পাচ্ছি, এখানে পাচ্ছি দেখো 2b পাচ্ছি মাইনাস 4 ইকুয়ালস টু 0, বাদই লেখো দেখো 16a 8 দুগুণ 16 মাইনাস 3 4 12, এটা ডাইরেক্টও করে দেওয়া যায়, এই লাইনটা না করে এটাও করতে পারো তুমি, 2b করতে পারো, তারপরে এখানে দেখো 4 ইকুয়ালস টু 0। এবার টোটালটাকে কাউন্টিং করো, দেখো সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসো, দেখো 16-র সাথে আমরা কি ব্যাপার এটা 0 চলে আসছে নাকি, 16 তাই তো মনে হচ্ছে। আচ্ছা এখানে তো 4-এর সাথে 12-র সাথে 4ই করলে তো আমাদের 16 আসছে প্লাস 2b আসছে। এবার একটাই গল্প হবে গ্যাচাং কাটাকাটি, তাই না, চলো কেটে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, ওটাই তো ভাবছি কি ব্যাপার এরকম কেন হচ্ছে, 2b ইকুয়ালস টু 0। আমিও ফার্স্ট টাইম এই অঙ্কটা করছি আজকে, হয়তো অনেক বছর আগে এটা করেছিলাম কিংবা আমার স্টুডেন্টগুলো করে ফেলছিল, আমার আর হয়তো করা হয়নি। তো এখান থেকে 2 কমন নিলে পরে 8a প্লাস লিখবো হচ্ছে b ইকুয়ালস টু 0, তাহলে 8a প্লাস b ইকুয়ালস টু পাচ্ছে 0, কারণ এই 2টা 0-এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে। তো এটা নাম্বার 1 ইকুয়েশন আমরা লিখলাম। এবার সিমিলার হয়েছে দেখো এফ অফ মাইনাস 2 বলতে কোনটা, এই দেখো এক্স ইকুয়ালস টু মাইনাস 2 ছিল কিনা, এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা কী করবো মাইনাস 2 বসিয়ে দেবো। তাহলে এ লিখবো মাইনাস 2 টু দি পাওয়ার 4 লিখবো, 2 ইন্টু 3 লিখবো, তারপরে 3 ইন্টু মাইনাস 2 এর স্কোয়ার লিখবো, প্লাস লিখবো b ইন্টু মাইনাস 2 প্লাস মাইনাস লিখবো 4, এই পার্ট কিন্তু 0 ফ্যাক্টরের প্রপার্টি অনুসারে, তাই না। আচ্ছা এটা লিখবো আমরা, লিখে বললাম দেখে নাও। এবার বা দিয়ে ক্যালকুলেশন করবো, দেখো এটার মানে কি হবে, আমাদের এখানে সিমিলার হয়ে এখানে 16a হবে, যেহেতু দেখো মাইনাসের উপর কি আছে এখানে লক্ষ্য করো 4 আছে, এবার 4 সংখ্যাটা কি অবশ্যই জোড় সংখ্যা, তাই না, আর জোড় বা ইভেনের প্রপার্টি অনুসারে কী হবে এটা প্লাস হয়ে যাবে। আবার দেখো এই যে দেখো মাইনাস 2-র উপর কি আছে 3টা কি বিজোড় সংখ্যা বা অড নাম্বার, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাই না। তাহলে এখানে লিখবো দেখো 2 দুগুণ 4 4 দুগুণ 8 অর্থাৎ 2.8 লিখবো, এদিকে লিখবো দেখো 3, আর এটা তো ইভেন অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে এটা প্লাসই হয়ে যাবে, তাহলে লিখবো 3.4 লিখলাম, আর এখানে দেখো মাইনাস 2b হবে মাইনাস 4 ইকুয়ালস হয়ে যাবে 0, বা দিয়ে চলো লিখে ফেলি আমরা এখানে 16a লিখলাম, 4 দুগুণ 8 দুগুণ 16 লিখলাম, 3 4 12 লিখলাম, আর এদিকে মাইনাস 2b লিখলাম, মাইনাস 4 লিখলাম, সবগুলোই মাইনাসে চলে আসছে, তাই না। আচ্ছা দেখি না কি হয়, 16a
আচ্ছা এখানে আমাদের এখানে আসছে কত 16 আর 12 হচ্ছে কত 28, 28 আর 4 হচ্ছে কত 32, অর্থাৎ -2b লিখবো। আর এখানে আমাদের 32 থাকছে, এটা ইকুয়ালস টু 0, তাই তো? আচ্ছা এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 লিখতে পারি, বা আমরা এইভাবে একটু সাজিয়ে নিতে পারি। দেখো 16a - 2b ইকুয়ালস টু 32 লিখলাম। এবার দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু জোড় সংখ্যা, অর্থাৎ এর মধ্যে 16কেও 2 দিয়ে ভাগ করা যাবে, একেও ভাগ করা যাবে, একেও ভাগ করা যাবে। তো 16কে 2 দিয়ে কাটলে কত হবে 8a হবে। আর দেখো 2bকে 2 দিয়ে ভাগ করলে b হবে। আর 32-এর হাফ কত 16, বাস এই গেল ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা এবার আমাদের কি আসবে দেখো ইকুয়েশন নাম্বার 1 + 2 করে পাই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হচ্ছে, প্রথমত 8a ছিল প্লাস ছিল b ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশন নাম্বার 1 এটা পেলাম, এটা লিখলাম। আর ইকুয়েশন নাম্বার 2 তে ছিল যে এটা 8a - b ইকুয়ালস টু লিখবো 16, হয়ে গেল। এইবার লক্ষ্য করো এই দেখো প্লাস b মাইনাস b ঘ্যাচাং মানে কেটে গেল, তাহলে 8 আর 8 কত হবে 16 হয়ে যাবে। আর এখানে 0-র সাথে 16 যোগ করলে অবশ্যই 16 হয়ে যাবে, তাই না? তাহলে এখানটাই করে দিই, হ্যাঁ বাকি পোর্শনটা তাহলেই হয়ে যাবে। তাহলে a ইকুয়ালস টু 16/16, তাহলে উপর নিচে কাটাকাটি করলে আমাদের কত হবে 1 হবে। অর্থাৎ এখান থেকে বলতে পারি a ইকুয়ালস টু 1, বাস এটা একটা প্রপার্টিতে পেয়ে গেলাম। এইবার এই মানটা বসাতে হবে, কত নম্বর ইকুয়েশনে বসাবো ভাবছি আমি, চলো 1 নম্বর ইকুয়েশনে, হ্যাঁ 1 নং সমীকরণে a ইকুয়ালস টু 1 বসিয়ে, অনেক সময় অনেকগুলো সময় লিখি যে মান বসিয়ে পাই, তাও জায়গা যাবেই, তাই না? যাই হোক এবার 8a + b ছিল, এখানে যদি বসিয়ে দিই আমরা কি পাচ্ছি 8a + b, লিখে দাও 8a + b ইকুয়ালস টু 0, বা দিয়ে লিখবো 8.1, আর এখানে লিখবো দেখো b তো b, তো যাই হোক পরের পেজ আমাদের ইউজ করতেই হবে। এই তো এই পৃষ্ঠা উল্টানো একটা প্রবলেম হয়ে যায় ক্যামেরার সামনে, তাই না? তো 8a আমি আমার মতো করতে থাকি + b ইকুয়ালস টু 0, তো এর মান আমাদের কি ছিল 1 ছিল না, তাহলে 8.1 + b লিখবো ইকুয়ালস টু 0 হবে। আচ্ছা কোনো ব্যাপার না, রিল্যাক্স। তাহলে এখানে লিখবো দেখো 8 + b ইকুয়ালস টু 0, এক লাইনে বলে দেওয়া যায় এটা b ইকুয়ালস টু -8 হবে, তাই না? তাহলে এই 8টা এদিকে গেলে -8 হয়ে গেল, তাহলে লিখবো নির্ণীয় মান, তাহলে আমাদের এর মান কত আসছে 1 আসছে, আর বির মান কত আসছে -8, বাস দিস ইজ সলিউশন। এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলবা, হ্যাঁ এই অনেক বড় হয়ে গেল তো, তবে খুব ইজি অঙ্ক, মজাদার অঙ্ক, টাইম কীভাবে চলে গেল বুঝতে পারলাম না। যাই হোক দেখে নাও 5 নম্বরটা, স্পিড বাড়াইতে হবে একটু, বাকি পার্ট ভিডিও পজ করো লেখো। আর এখানে দেখো বাকি পার্ট, আমি যখন অঙ্কগুলো করব তখন কিন্তু তুমি টুকবে না, তুমি মন দিয়ে বুঝবে। আর প্রত্যেকটা অঙ্কের লাস্টে আমি সময় দেবো, তখন তুমি খাতার মধ্যে লিখে ফেলবে। মেন আমাদের টার্গেট কিন্তু অঙ্কগুলো বোঝা, লেখা না কিন্তু, হ্যাঁ। আর লাস্টে তো লেখার টাইম পাবোই, তখন লিখে ফেলবো। তাই যতটা বোঝার আছে কনসেপ্ট ক্লিয়ার করবো, হ্যাঁ। আচ্ছা এরপরে আমরা চলে আসছি নেক্সট অঙ্ক। 6 নম্বর অঙ্ক দেখো, এই যে x³ + 3x² + 2ax + b বহুপদীর সংখ্যামালার দুটি উৎপাদক x + 1 এবং x - 2 হলে a এবং b এর মান কত হবে হিসাব করে লিখি। এটাও সেম প্রসেস, জিরো করবো, জিরো করার পরে যেটা মান পাবো সেগুলো পুট করবো, আর কিচ্ছু না। চলো 6 নম্বর অঙ্ক করে ফেলি। তো প্রথমত লেখো, ধরি যে gx বলে একটা পার্ট আছে, যেটা হচ্ছে কি আছে x + 1 আছে, তো এই পার্টটা কি 0, তাহলে এখান থেকে বলতে পারি x = -1 হলো একটা পার্ট। আর একটা আমাদের দেখো এখানে x + 2 বলে একটা পার্ট দিয়েছে না, তাহলে এটাও আমাকে ধরতে হবে। তো gx ধরলাম, তাহলে এরপরে hx ধরি, hx = দিলাম যে x + 2, এই পার্টটাও কী হবে 0 হবে, তাহলে এখান থেকে লিখবো দেখো x = -2। তাহলে আমরা দুটো প্রপার্টি মানে দুটো মান পেলাম, দেখো দুটো ভ্যালু, একটা হচ্ছে কি x = -1 একটা ভ্যালু পেলাম, আর একটা দেখো x = -2 একটা ভ্যালু পেলাম। বাস এই দুটো ভ্যালু এবার আমরা সমীকরণে বসিয়ে দেবো। তো আমাদের সমীকরণে কী ছিল, কত নম্বর 6 নম্বর অঙ্ক। তো ফাংশন অফ f(x) যেটা আছে এটা x³ প্লাস লিখবো 3x² প্লাস লিখবো 2ax প্লাস লিখবো b, এটাকে ধরি লিখতে পারো। তাহলে f অফ -1 যদি বসাই তাহলে আমাদের -1 এর কিউব হবে, প্লাস লিখবো দেখো 3 × -1 এর স্কোয়ার হবে, তারপর লেখো 2 × a -1। কেন বলো তো, প্রত্যেকটা জায়গায় আমরা 1 রিপ্লেস করলাম, এটাই কষ্ট হবে, এটাই কষ্ট 0 আছে, তো বাদই লিখবো দেখো -1 এর কিউব মানে কি, যেহেতু এটা বিজোড় সংখ্যা অর্থাৎ অড নাম্বার, সো এটা -1 হয়ে যাবে। আর দেখো -1 এর স্কোয়ার মানে কি +1, অর্থাৎ 3 এর 3, এটা 3 হয়ে গেল। এবার দেখো এখানে -2a অর্থাৎ -2a লিখবো, প্লাস লিখবো b = 0, বাদই লেখো। এরপরে আমাদের দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, তাহলে পরে এখানে -2 প্লাস b = হবে 0, তাই তো? বাদই লিখতে পারি দেখো -2 প্লাস b, আর এই 2টাকে আমরা এদিকে নিয়ে আসলাম, দেখো -2 হয়ে গেল, তাই তো? এরপরে দেখো এই যে hx = x + 2 = 0, এখান থেকে x এর মান কত আসছে -2, এই -2টা কিন্তু আবার এই সমীকরণে বসাতে হবে,
বসানোর পর আমরা আরেকটা সমীকরণ পাবো এবং সেখান থেকে a প্লাস b এর মানটা আমরা অর্থাৎ a এবং b এর মান কিন্তু সলিউশন বের করে নেবো। চলো করে ফেলি। তাহলে x -2 এই সমীকরণে বসাবো। তাহলে লিখবো দেখো f অফ -2 -2 এর কিউব লিখবো, তারপর দেখবো দেখো 3 × -2 এর স্কোয়ার প্লাস লিখবো 2a × -2 প্লাস লিখবো b। আচ্ছা এই পার্টের মানে কী হবে, 0 হবে কেন, গুণন উপপাদ্য প্রয়োগ করে পাবো আমরা। তাহলে বাদে লিখবো দেখো 2 এর কিউব মানে আমরা 3টা 2কে গুণ করলে কত আসবে, -8 হবে। যেহেতু এটা একটা বিজোড় সংখ্যা অর্থাৎ অড নাম্বার, তার জন্য এখানে -8 আসবে। এখানে দেখো এটা যেহেতু একটা ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা, তার জন্য এখানে কি আসবে, প্লাস চলে আসবে, তাই না। তাহলে দেখো 3 × 4 = 12 হচ্ছে, তো এখানে 12 লিখবো কারণ 2 এর স্কোয়ার মানে 4 আর 3 × 4 = 12 হচ্ছে। এদিকে লক্ষ্য করে 2 × 2 = 4 অর্থাৎ -4a প্লাস লিখবো b = 0। বা দিয়ে লিখবো দেখো 8 থেকে যদি 12 থেকে 8 চলে গেলে আমাদের কত থাকছে, অবশ্যই এখানে 4 থাকছে, -4a থাকছে প্লাস থাকছে b = 0। বা দিয়ে লিখবো দেখো -4a প্লাস b আসবে আমাদের 0, এই 4টা দিকে আসলে আসবে -4। তো এটা ইকুয়েশন নাম্বার 2 ধরে নিলাম। এবার ইকুয়েশন নাম্বার 1 কি ছিল একবার দেখে নাও। 2a প্লাস b ছিল, -2 ছিল, অর্থাৎ একে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এখানে 2 আছে। আর এই সাইডে যে ইকুয়েশন নাম্বার আমরা 4 পেলাম, একে জাস্ট 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখবো দেখো ইকুয়েশন নাম্বার 1কে আমরা কী করবো, 2 দিয়ে এবং টোটালটাকে আমরা কী করবো, প্লাস করবো। কার সাথে বলো তো, ইকুয়েশন নাম্বার এদিকে আমাদের যেটা আসছে অর্থাৎ 1 নং সমীকরণকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে এবং তার থেকে আমাদের ইকুয়েশন নাম্বার 2 যেটা আছে সেটাকে আমাদের 1 করে নিতে হবে। হ্যাঁ, করে পাই কি পাচ্ছি লক্ষ্য করো। তাহলে 1 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করলে আসলে আমাদের কত আসছে দেখো, 2 × -2a এটা আসছে আমাদের পার্ট, এবং তার সঙ্গে সঙ্গে দেখো 2b হবে। আর এদিকে আমাদের কি ছিল, 2 ছিল, -2 ছিল। কীভাবে চলো দেখে নিই একবার। অর্থাৎ এখানকার প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু আমরা 2 দিয়ে গুণ করলাম, তাই না। এবার এর পরের পার্টে দেখো 2 দুগুণে কত হচ্ছে, 4 হচ্ছে, তাই না। তাহলে আমরা এখানে লিখবো দেখো 4। আচ্ছা এটা একটা পার্ট গেল। তাহলে আমাদের এখান থেকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানে কত আসছে, 4 আসছে, -4a প্লাস লিখবো 2b আর এখানে আসছে কত, -4। আচ্ছা এর সঙ্গে কিন্তু এই যে 2 নম্বর ইকুয়েশন যেটা আছে সেটা মাইনাস করতে বলছে। এখানে দেখো -4a যেটা আছে, এই যে এই সমীকরণটা লিখবো আমরা। চলো 1 লাইনে করে দিই, -4a প্লাস 2b, এখান থেকে এটা বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ করলে পরে -4a থাকবে প্লাস লিখবো কি b লিখবো। আচ্ছা এইদিকে দেখো আমরা পাচ্ছি কীরকম, এখানে -4 পেয়েছিলাম আর এখানে পাচ্ছি কি ইকুয়েশনে, এখানে -4 অর্থাৎ -4 থেকে আমরা কি করব দেখো এই ইকুয়েশনে -4টা বিয়োগ করে দেবো, তো মাইনাস লিখবো -4। এই তো গেল ক্যালকুলেশন 1 লাইনে। হ্যাঁ, সমাধান এইভাবেও করতে পারো, একটা নিয়মে করলেই হলো। তাহলে এখানে দেখো -4a লিখবো প্লাস লিখবো 2b লিখবো, মাইনাসে মাইনাসে প্লাস লিখে দাও +4a, তারপর দেখো -b লিখে দিলাম। এটা সমান সমান কত পাচ্ছি দেখো 4 আর মাইনাসে প্লাসে +4, অর্থাৎ এই দেখো প্লাস মাইনাস কেটে গেল। এখানে আমাদের শুধুমাত্র এখানে কি থাকছে, এই দেখো এটাও কাটবে, -4a কাটলো। তাহলে আমাদের এখানে থাকছে 2b, তো বাদে লিখবে দেখো 2b থেকে একটা b চলে গেলে একটা b থাকবে আমাদের, একটা b, আর এখানে কাটাকাটি করার পর 0 চলে আসছে, অর্থাৎ b এর মান 0 পেলাম। এবার এই b এর মান লিখবো, b এর মান যে কোনো একটা সমীকরণ, তো 2 নম্বর সমীকরণে বসালাম। 2 নং সমীকরণে বসিয়ে পাই কি পাচ্ছি দেখো, লক্ষ্য করো 2 নম্বর সমীকরণটা ছিল কি -4a প্লাস b ছিল, ইকুয়ালস ছিল -4, তো এটা লিখবো দেখো -4a প্লাস b ইকুয়ালস টু -4। তো এখানে যদি আমরা b এর মানটা বসাই 0, তাহলে আমাদের কি আসছে -4a প্লাস লিখবো 0 ইকুয়ালস টু -4, তাই না। তো বাদ দিয়ে লিখবো দেখো -4a ইকুয়ালস টু -4। তো দেখো এই উভয় দিকে মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে আমাদের 4 ইকুয়ালস টু এই কষ্ট কি থাকছে দেখো 4/4, কাটাকাটি করলে কত আসবে দেখো 1 পড়ে থাকবে আমাদের লেফট, তাই না। অতএব লিখতে পারি যে এই কষ্ট কি পাচ্ছি আমরা, এই কষ্ট পাচ্ছি 1, এটাই তো। তাহলে লিখবো যে নির্ণীয় মান, অঙ্কটা জাস্ট বড় কিন্তু সোজা অঙ্ক, এটা ইকুয়ালস টু 1 আর b ইকুয়ালস টু 0, বাস দিস ইজ সলিউশন হয়ে গেল। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফ্রেশ করে লিখে ফেলো। ফার্স্ট পার্ট ছিল এটা, ওকে। এবার নেক্সটের পার্ট এটা, ভিডিও পজ করো লেখো। এরপরে নেক্সট পার্ট এটা ছিল দেখো, এরপরে এই দেখো লাস্টের পার্টটা এটা আসবে। আচ্ছা লাস্টে উত্তরটা এইভাবে লিখে নাও। এই যে কমপ্লিট হয়ে গেল। চলো আমরা নেক্সট অঙ্কে যাব। 7 নম্বর অঙ্ক দেখো বলেছে ax³ + bx² + x - 6 বহুপদী সংখ্যামালাকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয় এবং এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x + 2 হলে a এবং b এর মান কত হবে হিসাব করে লিখি। একদম সেমি অঙ্ক, জাস্ট ভাগশেষ বলছে, তার মানে বলতে পারি যে টোটাল মানটা হচ্ছে কি 4 আসবে। চলো করে ফেলি, একদম সোজা আছে। তো প্রথমত লিখবো দেখো, ধরি যে ফাংশন অফ f(x) যেটা আছে এই পার্টের মানটা কি ax³ প্লাস
কোশ্চেনে দেওয়া আছে বি এক্স স্কোয়ার প্লাস আছে এক্স মাইনাস সিক্স হয়ে গেল। তো দেখো প্রথমতই এক্স মাইনাস টু এই পার্টটা যদি আমরা জিরো করি, মানে যেটা দেওয়া আছে জি অফ এক্সের মান, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো এক্স ইকস টু টু হলো। তো এইবার আমরা কী করবো বলো তো, এই যে দেখো ফাংশন অফ এফ এক্স যেটা আছে সেখানে বসাবো, অর্থাৎ এফ অফ টু, এটা আবার কোশ্চেনে দেওয়া আছে কি বলো তো, এর মান আছে কত বলো তো, 2 দেওয়া আছে। কি করে, এই দেখো ভাগশেষ করলে ভাগশেষ হচ্ছে 4, তাই না? এই দেখো 4 থাকছে, তার মানে এর মান কিন্তু, আচ্ছা এখানে তুমি জিএক্স লিখতেই পারো, জিএক্স ইকস টু দিস ওয়ান, তাহলে ভালোই হয় দেখতে। তাহলে এটার মান কিন্তু কোশ্চেনে 4 দেওয়া ছিল, তাই না? আর এবার দেখো এফ অফ টু মানে এখানে আমাদের 2 বসিয়ে দিতে লাগবে এই সমীকরণটাতে। তাহলে 2 বসিয়ে দিলে আমরা দেখো পাচ্ছি এখানে এফ অফ লিখবো কি দেখো 2, মানে এই সমীকরণে যদি বসাই তাহলে আমাদের কি থাকছে, এ ডট 2 এর কিউব পাবো, তারপর পাবো দেখো বি ইন্টু 2 এর স্কোয়ার প্লাস পাবো 2 মাইনাস 6, এই পার্টের মান দেওয়া আছে সমান সমান 4, এই যে এখান থেকে পেলাম। হ্যাঁ, তাহলে বা দিয়ে লিখবো দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8a পাবো, আর 2 দুগুণ 4 অর্থাৎ 4b পাবো, আর এদিকে পাবো 2 মাইনাস 6 ইকুয়ালস টু 0। বা দিয়ে লিখবো দেখো 8a প্লাস লিখবো 4b, এবার 6 থেকে 2 বিয়োগ করলে অবশ্যই 4 থাকবে। আচ্ছা এটা তো 0 না, এটা তো 4 ছিল, তাহলে 4 মানটা লিখে নিই আমি এখানে, তাহলে এখানে লিখলাম আমি 4, তাই তো? এবার বা দিয়ে লিখবো দেখো 8a প্লাস লিখবো 4b, এই 4 এবং এই 4 এদিকে চলে আসলে প্লাস 4 হয়ে গেল, 4 আর 4 8, অর্থাৎ 8a প্লাস লিখবো দেখো 4b ইকুয়ালস টু লিখবো 8। সবগুলোই দেখো জোড় সংখ্যা, এবং এটা দেখো 4 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে এটা 4 দিয়ে ভাগ করলে কত হবে, 2a হবে, এটা 4 দিয়ে ভাগ করলে একটা b হবে, এটা 4 দিয়ে ভাগ করলে কত আসবে, 2 আসবে। এটা কিন্তু আমাদের ইকুয়েশন নাম্বার 1 আমরা ধরে নিলাম। এরপরে কোশ্চেনে লক্ষ্য করে দেখো এখানে একটা টপিক রয়েছে এক্স প্লাস টু, এটা কিন্তু একটা উৎপাদক, তাই না? তাহলে আমরা এটা লিখবো দেখো এইচ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস টু, আর এই পার্টটা যেহেতু উৎপাদক তাহলে 0 হবে, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি দেখো -2। এবার সমীকরণটা ছিল এফ অফ এক্স এর মানটা কি ছিল আমাদের কোশ্চেনে লক্ষ্য করো, দেখো এখানে এ এক্স কিউ প্লাস বি এক্স কিউ প্লাস এক্স মাইনাস 6 ছিল, তো আমরা লিখবো দেখো এ এক্স কিউ প্লাস লিখবো হচ্ছে কি বি এক্স স্কোয়ার মাইনাস লিখবো প্লাস লিখবো এক্স মাইনাস লিখবো 6। এই টোটালটাতে আমরা যদি ধরো এই যে ধরো -2টা বসিয়ে দিই তাহলে আমাদের কি আসবে, এটা একটা উৎপাদক হবে, তাহলে উৎপাদকের প্রপার্টি অনুসারে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে লিখতে পারি দেখো -2 এর কিউব লিখবো প্লাস লিখবো বি ইন্টু -2 এর স্কোয়ার প্লাস লিখবো দেখো -2 মাইনাস 6, এটা ইকুয়ালস টু 0। উৎপাদক যেহেতু উৎপাদক বলেছে, দেখো এখানে কোশ্চেনে উৎপাদকের কথা বলা হচ্ছে, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো বাদে এটা একটা কি অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা, তাহলে এটা কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে -8, কারণ 2 এদিকে লক্ষ্য করো 2 এর উপর যদি কিউব লিখি তাহলে 2 মাল্টিপল 2 অর্থাৎ 8 আসছে আমাদের। তো এখান থেকে আমরা -8 লিখতে পারি, আর এদিকে দেখো 2 দুগুণ 4, এটা যেহেতু জোড় সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার তার জন্য এটা প্লাস হবে, তাহলে এখানে আমরা লিখবো দেখো আচ্ছা 8 হবে এখানে, আর এখানে লিখবো হচ্ছে কি দেখো 4b লিখবো, আর এখানে আসবে -2 মাইনাস 6 ইকুয়ালস টু 0। তো বাদে লিখলে লিখবো দেখো -8a তারপরে প্লাস 4b, আর 6 আর 2 কত হচ্ছে -8 ইকুয়ালস টু 0। তো এবার আমরা বাকিটা লিখবো -8a প্লাস লিখবো 4b ইকুয়ালস টু লিখবো 8। প্রত্যেকটা সংখ্যা লক্ষ্য করো 4 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ 4 দিয়ে ভাগ যাবে, তাহলে এটাকে 4 দিয়ে যদি ভাগ করে তাহলে 4 দিয়ে করলে এবার কত আসবে -2a হবে, আর 4 দিয়ে 4কে ভাগ করলে আমাদের b থাকবে, এটা ইকুয়ালস টু 4 দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে, এখানে একটা 2 আসবে। এটা ইকুয়েশন নাম্বার 2 ধরে নিলাম। এবার ইকুয়েশন নাম্বার 1 লক্ষ্য করো, ইকুয়েশন নাম্বার 1 দেখো বলেছে 2a প্লাস বি ইকুয়ালস টু 2 ছিল, তাহলে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা এই দুটোর মধ্যে পার্থক্য কি, চলো আমরা এখানে একবার লিখেই নেই। ইকুয়েশন নাম্বার 1 কি ছিল, 2a প্লাস বি ইকুয়ালস টু ছিল 2, এটা কিন্তু ইকুয়েশন নাম্বার 1, আর এটা কি ইকুয়েশন নাম্বার 2। বোঝার সুবিধার্থে আমি এটা লিখলাম, হ্যাঁ তুমি এটা লিখো না জাস্ট, কারণ ক্যামেরা বারবারই করতে হচ্ছে। দেখো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, এই দুটোকে আমরা যদি অ্যাড করে দিই তাহলে আমাদের কি পার্ট পাচ্ছি, তাহলে দেখো 1 প্লাস 2 করে পাই, হ্যাঁ করে পাই কি পাচ্ছি লক্ষ্য করো। এই ক্ষেত্রে 1 নম্বরে কি ছিল 2a ছিল প্লাস b ছিল ইকুয়ালস টু 2, আর 2 নম্বর ইকুয়েশন ছিল কি -2a প্লাস b ইকুয়ালস টু ছিল কি 2। তাহলে এবার লক্ষ্য করো এই যে পার্ট আমাদের আছে এখানে উপর নিচে +2a ছিল, তো এটা কেটে গেল, তাহলে আমাদের এখানে দেখো লক্ষ্য করো 2b থাকবে এখানে, 2b ইকুয়ালস টু আমাদের আসছে 4, তাই তো? এখান থেকে জাস্ট b এর মানটা যদি আমরা বের করি 4/2 কাটাকাটি করলে আসবে কত 2, তাই তো? এই দেখো 2 এলো, অতএব b ইকুয়ালস টু লিখতে পারি আমরা 2। এই দেখো b এর মান আমরা 2 পেলাম। এবার লিখবো b এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, 1 নম্বর বা 2 নম্বর। তো আমরা এই ইকুয়েশনে বসাতে পারি 1 নম্বর ইকুয়েশনে 2a প্লাস b ছিল, চলো বসিয়ে দিই। b এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা লক্ষ্য করো কি পাচ্ছি এখানে, তাহলে আমরা লিখতে পারি দেখো 2a পাবো প্লাস লিখবো b ইকুয়ালস টু 2, বাদে লিখবো দেখো 2a, b এর মান কত আসছে 2, তাহলে প্লাস লিখবো 2 ইকুয়ালস টু 2। এবার লক্ষ্য করে এখানে বাদে লিখলে 2a আসবে, এদিকে আসবে 2 -2, তাহলে দুদিকে কি দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এটা ইকুয়ালস টু আমাদের কত আসছে 0 চলে আসছে,
অর্থাৎ 2a কষ্ট আমাদের কত আসছে লক্ষ্য করো 0, অর্থাৎ a কষ্ট আসছে 0, অর্থাৎ নির্ণয় যদি আমরা বলি যে সমাধান বা নির্ণয় মান যাই বলো না কেন এটাই কষ্ট a কষ্ট আসছে 0, b কষ্ট আসছে কত আমাদের 2, বাস দিস ইজ সলিউশন। চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। ফার্স্ট পার্টটা ভিডিও পজ করে লেখো, এই চলে আসছে আমরা এখানে দেখে নাও, ভিডিও পজ করে লেখো। নেক্সট পার্টে আসছে আমরা এখানে, অঙ্কগুলো অনেক বড় বড়, যাই হোক সোজা অঙ্ক কিছু নেই। এবার এদিকে আসো, এটা লাস্ট পার্ট, এটা দেখো, বাস হয়ে গেল কমপ্লিট। এরপরে আসছে আমরা নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 8-এ এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখায় যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই হবে। চলো করে ফেলি, এটাও সোজা অঙ্ক। 8 নম্বরে প্রথমে দেখো আছে এক্স মাইনাস ওয়াই কস টু 0, এই পার্টটা কোশ্চেনে দেওয়া আছে তাই না। তাহলে এখান থেকে বলতে পারি দেখো এক্স কস টু ওয়াই হবে। এইবার আমরা যদি বলি যে ফাংশন অফ এফ এক্স, এখানে কিন্তু দুটো ভেরিয়েবলের গল্প আসবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের ফাংশন অফ এক্স কমা ওয়াই এটা কিন্তু আমাদের ধরতে হবে। এটাই কষ্ট কত আছে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, কারণ এক্স ওয়াই দুটো ভেরিয়েবল কেন ধরবো, যেহেতু আমাদের কোশ্চেনে এক্স এন এবং ওয়াই টু দি পাওয়ার এন আছে তাই না, দুটো সংখ্যা আছে তার জন্য এরকম লিখতে পারি। এবার ভাগশেষ উপপাদ্য থেকে যদি আমরা বলি তাহলে আমাদের এই টোটালটা অর্থাৎ ভাগশেষ উপপাদ্য থেকে আমরা পাচ্ছি, হ্যাঁ থেকে পাই, তো আমরা বলতে পারি যে এটা লিখতে হবে লেটাস কনসিডার বা ধরি এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন। এবার ভাগশেষ উপপাদ্য থেকে বলতে পারি যে এই টোটাল পার্টটার 0, অর্থাৎ বলতে পারি যে এফ অফ এক্স কমা ওয়াই এই টোটালটার মান কি হবে এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা এই পার্টটা আমাদের এই ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে দেখো এক্স ইকুয়ালস টু ওয়াই, আচ্ছা লিখিয়ে ফেলি তাহলে ভালো হবে, ওয়াই টু দি পাওয়ার এন। এবার দেখো এখানে কোশ্চেনে কি আছে দেখো এক্স ইকুয়ালস টু ওয়াই আসছে, এক্স ইকুয়ালস টু ওয়াই আসছে রাইট, তাহলে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু ওয়াই হলে আমরা কি পাচ্ছি দেখো ভাগশেষ উপপাদ্য থেকে পাই, তো এটা যাই হোক এখানে লিখবো দেখো এফ অফ এক্স কমা এক্স, এখান থেকে ভাগশেষ উপপাদ্য থেকে পাচ্ছি এক্স টু দি পাওয়ার এন এবং এক্স টু দি পাওয়ার এন, এটা ইকুয়ালস টু 0ই হবে তাই তো। এবার দেখো কেন 0 হচ্ছে, দেখো এক্স টু দি পাওয়ার এন কেটে গেল, কারণ ওয়াইয়ের জায়গায় আমরা কি করলাম, এই দেখো এক্স ইকুয়ালস টু যেহেতু ওয়াই হলো তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা শুধুমাত্র এক্সটা রিপ্লেস করে দিলাম, এটা 0 চলে আসলো। তাহলে এখান থেকে বলতে পারি যে ফাংশন অফ এক্স তাই না, ফাংশন অফ এক্স কমা এক্স যেটা আছে এটা আলটিমেটলি 0। তো এখান থেকে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এনকে এক্স মাইনাস ওয়াইতে ভাগ করলে কিন্তু ভাগশেষ 0ই পাচ্ছি। চলো আমরা লিখে ফেলি যুক্তি। তো এখানে যুক্তি লিখতে হবে দেখো যেহেতু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এনকে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 0 তাই না, 0 হয়, তাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হবে কি বলতো এক্স মাইনাস ওয়াই হবে, বাস এটা কিন্তু আমরা লিখে দিলাম। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। ওকে তারপরের পার্ট, ওকে লাস্টের পার্ট চলে আসছে নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 9-এ রয়েছে দেখো এই যে এটা এনকে যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে আচ্ছা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই হবে। সেম প্রসেস, চলো করে ফেলি। প্রথমতই আমাদের এক্স প্লাস ওয়াই যেটা আছে এটা কষ্ট 0, তো বাদে লিখবো দেখো এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই আমরা পেলাম। এইবার আমাদের ফাংশন অফ এক্স কমা ওয়াই এটা আমাদের ধরে নিতে লাগবে, এটার মান কত আছে দেখো, এটার মান আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন আছে রাইট। তাহলে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে আমরা পাবো যেটা আলটিমেটলি কী বলতো এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই হলে, হ্যাঁ যদি এটা হয় হলে পরে আমরা কি পাচ্ছি এফ অফ এক্স পাচ্ছি মাইনাস পাচ্ছি দেখো এক্স, কারণ এই বিষয়টা এরকমই, অর্থাৎ এখান থেকে বলতে পারি যে ওয়াই ইকুয়ালস টু কী হতে পারে মাইনাস এক্স হতে পারে তাই তো, ভাইস ভার্সা এটাই দাঁড়াচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ইকুয়ালস টু কী হবে এই মাইনাসটা দিকে আসলে পরে মাইনাস এক্স হয়ে যাচ্ছে। তো এই পার্টটা আমরা ইকুয়ালস টু লিখবো কীরকম, এখানে আছে এক্স টু দি পাওয়ার এন হলো, এখানে দেখো আমরা লিখবো যে এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা যেহেতু এনটা কি, এন হচ্ছে কি বলছে অযুগ্ম বলতে বিজোড় সংখ্যা আমরা বলতে পারি, অর্থাৎ একটা ইভেন নাম্বার। আর ইভেন নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা পড়েছিলাম এর আগে দেখো -1, আচ্ছা এটা দেখিয়ে দিই তাহলে এবার একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। -1-এর উপর স্কোয়ার করলে আসবে 1, -1-এর উপর 3 আসলে কি আসবে দেখো -1 আসবে, -1-এর উপর যদি 4 লিখি তাহলে আমাদের কি আসবে এখানে আসবে কি +1 আসবে, -1-এর উপর 5 লিখলে আমাদের কি আসবে এখানে হবে দেখো -1, অর্থাৎ এখানে ইভেন নাম্বার বলতে কি হতে পারে দেখো ইভেন নাম্বার 3 হতে পারে 5 হতে পারে, অযুগ্ম সংখ্যা কি 3 এবং 5। এবার 3-এর ক্ষেত্রে লক্ষ্য করো মাইনাস, 3-এর ক্ষেত্রে লক্ষ্য করো মাইনাস, 5-এর ক্ষেত্রে লক্ষ্য করো মাইনাস, অর্থাৎ এই ক্ষেত্রে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে কিন্তু মাইনাসটা আমাদের হয়ে যাচ্ছে, একটা অযুগ্ম সংখ্যা একটা অযুগ্ম সংখ্যা, অর্থাৎ এই ক্ষেত্রে বলতে পারি যেহেতু অযুগ্ম তাই এফ অফ এক্স কমা মাইনাস এক্স এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন, আর এই সংখ্যাটা কি হয়ে যাবে মাইনাস, অর্থাৎ মাইনাস এক্স টু দি পাওয়ার এন হয়ে যাবে। এবার কোনো গল্প হবে না কেন মাইনাস হলো, এই যে দেখো এই তথ্যটা আমি কিন্তু এখানে তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম, অযুগ্ম
যুগ্ম, তার জন্য এটা হতে পারে। তাহলে এই পার্ট কেটে গেল, তাহলে আমাদের কাটাকাটি করবার 0 চলে আসলো, অর্থাৎ বলতে পারি যে এফ অফ এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু 0। যেহেতু এই পার্ট আমরা এখানে পেলাম, তাহলে পর আমাদের এখানে যুক্তি দিতে হবে যে যেহেতু দেখো এটা লিখবো যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এনকে এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0, তাই এক্স প্লাস ওয়াই একটি উৎপাদক হবে। বাস এটাই প্রমাণিত হয়ে গেল। চলো এবার আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর খাতার মধ্যে ফ্রেশ করে লিখে নেব। চলো ফার্স্ট করে ফ্রেশ করে লিখে নাও 9 নম্বর কোশ্চেন। হ্যাঁ, আমি কিন্তু একটানা শ্যুট করছি। ওকে, আচ্ছা হয়ে গেল। এরপর চলে আসছে আমরা নেক্সটে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম অযুগ্ম কোনো ফ্যাক্টর করে না হলেই হলো দেখাই যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক কখনোই এক্স মাইনাস ওয়াই হবে না। বাপরে সেই কোশ্চেন তো, এটা অনেক ভাবার মতো কোশ্চেন, আমি একটু ভেবে নেই ভাই, সেই কোশ্চেন তো দিল এটা। আচ্ছা প্রথমতই এক্স মাইনাস ওয়াই যেটা আছে আমাদের ফর্ম, এটাকে 0-র সাথে ইকুয়াল করি। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই আমরা লিখতে পারি। আচ্ছা এবার আমাদের ধরে নিতে লাগবে যে এই যে ফাংশন অফ এক্স ওয়াই যেটা আছে, দুটো ভেরিয়েবল, তারপরে এক্স কমা ওয়াই লিখবো, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন লিখলাম। আচ্ছা ভাগশেষ আমাদের কী আছে সেটা লিখতে হবে। দেখো তাহলে যদি আমরা রিপ্লেস করি এফ অফ এক্স কমা এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এন হবে প্লাস এক্স টু দি পাওয়ার এন হবে, তাহলে আমাদের 2x টু দি পাওয়ার এন আসছে, তাই তো। বা যদি আমরা এরকম করি যে এখানে এক্স ইকুয়ালস টু ওয়াই, এই টপিকটার উপর বেস করে করতেছি, বা লিখতে পারি এরকমভাবে, এরকম একটা পার্ট লিখতে পারি যে এফ অফ ওয়াই কমা ওয়াইও যদি লিখি আমাদের, তাহলে আমাদের কি আসছে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, কারণ এক্সের জায়গাটায় জাস্ট আমরা ওয়াই রিপ্লেস করে দিলাম, তাহলে টু ওয়াই টু দি পাওয়ার এন আমাদের চলে এলো। আচ্ছা লক্ষ্য করো এটা কিন্তু 0-র সাথে ইকুয়াল না, নট ইকুয়ালস টু 0, নট ইকুয়ালস টু 0, যেহেতু দুটোই 0 হচ্ছে না, তাই বলতে পারি যে বহুপদী সংখ্যাগুলোর উৎপাদক এটা হবে না। চলো লিখে ফেলি। তাহলে যুক্তিটা কী আসবে দেখো, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর উৎপাদক এক্স মাইনাস ওয়াই কখনোই হবে না। কেন হবে না? কারণ এটা 0-র সাথে ইকুয়াল হচ্ছে না। তো আমরা উৎপাদকের প্রপার্টিতে কী বললাম যে যখন 0 হবে তখন বলতে পারি যে হ্যাঁ ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করতে পারি, বা গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে বলছি যে না এটা ইকুয়ালস টু উৎপাদক হবে যখন 0 হবে, তাই না। যেহেতু এটাতেও 0 হয়নি, এটাতেও 0 হয়নি, তার জন্য কি বলবো, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর উৎপাদক এক্স মাইনাস ওয়ান কখনোই হবে না। কেন হবে না? কারণ 0 হলো না। বাস সলিউশন কমপ্লিট। চলো দেখে নাও খাতার মধ্যে, লিখে ফেলো। দেখে নাও খাতার মধ্যে, না লিখে নাও খাতার মধ্যে, যাই হোক। ওকে নেক্সট পার্ট, এই যে হয়ে গেল কমপ্লিট। এগুলো অঙ্ক প্র্যাকটিস করো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের 11 এবং 12 এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো নিয়ে আসবো না। হ্যাঁ, তো তুমিও রেস্ট করো, আমিও রেস্ট করি, আর মন দিয়ে টাইম পেলে অঙ্কগুলো প্র্যাকটিস করো। ওকে, খুব ভালো থেকো।